আসসালামু আলাইকুম। ডক্টর কনসালটেন্সি থেকে আমি আসাদুল্লাহ টিভি.বিডি ইউটিউব চ্যানেল থেকে আসাদুল্লাহ কনসালটেন্ট আছে তোমাদের সাথে এমবিবিএস ফোর্থ ইয়ার শেষ। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো যে আমাদের বাংলাদেশের এমবিবিএস কারিকুলাম এমনকি বাংলাদেশের মানে স্বাস্থ্য সেবাটাকে চিকিৎসাটাকে এত কঠিন করে ফেলতেছে দিন দিন, যেটা বলার ভাষা নাই। বুঝতে পারছো? দেখো, বাংলাদেশের এমবিবিএস কিন্তু স্ট্যান্ডার্ড মানের, আন্তর্জাতিক মানে এমনকি সেরা একটা এমবিবিএস মানে ডিগ্রি অথবা মানে এমবিবিএস কারিকুলাম। বুঝতে পারছো? বাংলাদেশের যে এমবিবিএস কারিকুলাম এটা হচ্ছে ব্রিটিশদের কারিকুলাম ফলো করা হয়। অনেক ভালো একটা কারিকুলাম। বুঝছো? প্রত্যেকদিন আইটেম টাইটেম যা আছে, প্রসিডিউর প্রফ সিস্টেম অনেক কঠিন। এমবিবিএস এর সবচেয়ে কঠিন কারিকুলাম আছে এই ব্রিটিশ কারিকুলাম। তারপর অন্যান্য ইউরোপীয় অন্যান্য যে কারিকুলাম আছে ওইগুলো একদম ইজি। যেমন দেখো যে চাইনা থেকে যারা এমবিবিএস পড়তে যায়, রাশিয়া থেকে যারা এমবিবিএস পড়তে চায়, কিরগিজস্তান যারা যায়, অন্যান্য দেশে যারা যায়, ওইগুলো কিন্তু ইউরোপিয়ান কারিকুলাম। ওইগুলো অন্য টাইপের, ওইগুলোতে কোনো আইটেম টাইটেম নাই, ইয়া নাই। এগুলো কি সেমিস্টার আকারে 5 বছরে 10টা সেমিস্টার হবে, হয়তো 6 মাস পর একটা করে সেমিস্টার হয়। ওইগুলোতে প্রত্যেক দিনে এমবিবিএস মতো তোমার প্রত্যেক দিন আইটেমে প্যারা নাই, ওইটা প্যারা নাই, ওইটা প্যারা নাই। এত প্যারাটারা কিন্তু নাই। বুঝতে পারছো? ওইটা অন্য কারিকুলাম। একদম চাপ বলতে আহামরি চাপ নাই। এই যে ব্রিটিশ কারিকুলাম, এই যে তোমরা যে এখন যে এমবিবিএস আছো, এমন প্যারাটারা কিন্তু ওইগুলিতে নাই। কিন্তু বাংলাদেশের যে এমবিবিএস কারিকুলাম এটা সেরা। বুঝতে পারছো? এটা সেরা এমবিবিএস কারিকুলাম কোনো কিছু হতে পারে না। কিন্তু বাইরে থেকে কিন্তু বাংলাদেশের স্টুডেন্টরা কি আসে, ভর্তি হয় বিদেশ থেকে, বিভিন্ন দেশ থেকে। তাই আমি যে কথাটা বলতেছিলাম, বাংলাদেশের স্বাস্থ্যসেবাটাকে দিন দিন ধ্বংস করে ফেলতেছে। আমি বুঝি না মেডিকেলে, বাংলাদেশের এই মেডিকেল সেক্টরটা নিয়ে এত আলোচনা, সমালোচনা, হাঙ্গামা, এত কিছু, এত একদম জগা খিচুড়ি। এটা কি দোষ করলো? আরো তো ভাই সেক্টর আছে, তোরা ওইগুলি দেওস না রে। ভার্সিটি আছে, বুয়েট আছে, ইঞ্জিনিয়ারিং আছে, ওইটা আছে, ওইটা আছে, ওইটা আছে। তোরা ওইসব সেক্টরগুলি না ধরে কেন এই ওরা মনে কি মেডিকেলের পিছনে লাগছে? আমি কোনো বুঝি না। কিছুদিন পর পর এক একটা নতুন নিয়ম আনবে, ওইটা করবে, ওইটা করবে। এমবিবিএস কিন্তু নতুন কারিকুলাম করছে, জানো না? তোমরা যে কারিকুলাম এখন পড়তেছো কিন্তু নিউ কারিকুলাম। আমরা যে কারিকুলাম এটা কিন্তু ওল্ড কারিকুলাম। বুঝতে পারছো? এটা অনেক ইজি, অনেক সহজ। কিন্তু তোমাদের এই নিউ কারিকুলামে ফালতু একটা কারিকুলাম। সাবজেক্টগুলি আমি ওইটা নিয়ে একটা ভিডিও তৈরি করছিলাম। সাবজেক্টগুলি উল্টা আমল্টা করে ফেলছে। থার্ড ইয়ার ফোর্থ ইয়ারের সাবজেক্ট আনে ফেলছে ইয়ার সেকেন্ড ইয়ারে, থার্ড ইয়ারে। তারপরে হচ্ছে তোমার মানে অনেক ঝামেলা। ওইটা লাগাইছি ইন্টিগ্রেটেড টিচিং মিসিং, ওইটা 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 করো, ওইটা করো, ভুং ভাং। একদম জিনিসটা আরো জগা খিচুড়ি বানিয়ে ফেলছে, কঠিন করে ফেলছে। এগুলি আজেরা চাপ। যাক, তো যেটা বলতেছিলাম, বাংলাদেশের স্বাস্থ্য মানে অধিদপ্তর, মানে স্বাস্থ্য অধিদপ্তরে যারা আছে, স্বাস্থ্য মন্ত্রণালয়, ওনারা কি ভাবতেছে জানো? আচ্ছা, এটা বলার আগে আগে বলি, বাংলাদেশে 5 বছর এমবিবিএস, 5 বছর কোর্স, 1 বছর ইন্টার্নি, মোট 6 বছর। এই 5 বছরে 4টা প্রফ দেওয়া লাগে, আইটেম দেওয়া লাগে প্রায় 500-র মতো। 4টা প্রফ দেওয়ার পরে তারপরে তুমি ডাক্তারি হবা, ডাক্তারি পাস করবা। তারপরে তোমাকে ইউনিভার্সিটি একটা সার্টিফিকেট দিবে। আর ডাক্তার যে হলো, তখন ইন্টারন্যাশনাল হওয়ার পরে বিএমডিসি তোমাকে একটা ডাক্তারি লাইসেন্স দিবে। এটা হচ্ছে প্রসিডিউর। বুঝতে পারছো? অনেক কষ্ট করে 4টা প্রফ দেয়। এক একটা প্রফ জীবন থেকে 1 বছর হাত কমিয়ে ফেলে। তো বিষয়টা হলো যে এমবিবিএস কত কষ্ট মষ্ট, কত পথ পাড়ি দিয়ে আসতেছে। এখন স্বাস্থ্য দপ্তর ভাবতেছে একটা ম্যাট্রিক্স পদ্ধতি ওনারা চালু করবে। বুঝতে পারছো? একটা ম্যাট্রিক্স পদ্ধতি আনবে। বুঝতে পারছো? ম্যাট্রিক্স পদ্ধতি বলতে এই মেডিকেল সেক্টরে ম্যাট্রিক্স পদ্ধতি সিস্টেম চালু করবে। এই সিস্টেমটাকে একটু বুঝে বলি। এর আগে একটা লেকচার দিয়েছি 13 মিনিটের। তো ম্যাট্রিক্স পদ্ধতিটা হলো, ওরা কি কি ভাবতেছে জানো? এই ম্যাট্রিক্স পদ্ধতির আন্ডারে কি কি আনবে? এক, মেডিকেল কলেজগুলি আছে না, যতগুলি মেডিকেল কলেজ আছে বাংলাদেশের, সরকারি আর হচ্ছে বেসরকারি, এই কলেজগুলিতে ওরা এই ম্যাট্রিক্স পদ্ধতিতে মানে কোন কলেজে কি রেজাল্ট করতেছে, কি করতেছে, এগুলি ওরা কি ডিস্ট্রিবিউশন করে, এগুলি তোমার ভাগ করে ওরা তালিকা তৈরি করবে। এই মেডিকেল কলেজগুলি এত নাম্বার, এই মেডিকেল কলেজটা এত নাম্বার, এই মেডিকেল কলেজের পজিশন এত নাম্বার। এটা কিসের ভিত্তিতে? এই যে প্রফ দিতেছে, প্রফের পাশের হারের ভিত্তিতে, প্রফের পাশের রেজাল্টের ভিত্তিতে মূলত এই জিনিসটা করা হবে। বুঝতে পারছো? এখন কিন্তু তোমরা যে বলো ভাই এ ক্যাটাগরি মেডিকেল, বি ক্যাটাগরি মেডিকেল, সি ক্যাটাগরি, এইটা করতে পাইছ? বিএমডিসি কোনো ওয়েবসাইটে এসব আছে? এসব ওই তোদের ফেসবুকের যে সব ভাইয়া পুরা আছে, একটা বললা দিল এ ক্যাটাগরি বি ক্যাটাগরি হয়ে গেল। কোনো ক্যাটাগরি মেটাগরি কোনো কিছু নাই বাংলা মেডিকেল কলেজের। বুঝতে পারছো? এটা হচ্ছে এক, সব মেডিকেল কলেজের সমান। হয়তো কিছু মেডিকেল কলেজ আগে তৈরি হয়েছে, এগুলো একটু ভাবে যে তো আগে তৈরি হয়েছে, এগুলো একটু ডিমান্ড বেশি থাকে। কিছু মধ্যম
মিডিয়াম সারি মানে সময়ে তৈরি হয়েছে, কিছু নতুন তৈরি হয়েছে, এটা বলা যায়। কিন্তু এ বি সি ডি ক্যাটাগরি তুমি কেমনে বলবা? কিছু মেডিকেল নতুন তৈরি হয়, ওদের প্রফের পাশ আর 100%-এর মতো, ওদের প্রফ দিয়ে অনার্স পাচ্ছে, ওদের প্রফে সবাই পাস করতেছে, ভালো করতেছে, তাহলে ওইটা তুই সি ক্যাটাগরি কেমনে বলাস? এগুলি ক্যাটাগরি ম্যাটাগরি নাই। তো এই যে ম্যাট্রিক্স পদ্ধতি আন্ডার দিয়ে প্রফে নাম্বার উপর ভিত্তি করে কি মেডিকেলকে সাজানো হবে, এই প্রত্যেক বছর এটা চেঞ্জও হবে। বুঝতে পারছো যে এই কলেজটা 1 নম্বরে আছে প্রাইভেটের মধ্যে, এটার রেজাল্ট এত, এটার রেজাল্ট এত, ওইটা ম্যাট্রিক্স পদ্ধতি একটা আন্ডারে পড়বে। এই ম্যাট্রিক্স পদ্ধতিতে আরো কি কি আনবে জানো? আরো অনেক কিছু আনবে, এগুলি বিস্তৃত বলা হয়নি, কিন্তু আরো অনেক কিছু। আরেকটা জিনিস আমি বললে রাখি, এমবিবিএস এ পাস মার্ক 60 তোলা যে কি কষ্ট রে ভাই। তোমরা এখন আইটেম দিচ্ছ, কার্ড দিচ্ছ, টার্ম দিচ্ছ, তোমরা বুঝো অলরেডি। হয়তো আগে যখন বলতাম 3-4 মাস আগে আইটেম কি, কার্ড কি, টার্ম কি, তখন হয়তো বুঝতো না, এখন তো বুঝো খেলা কাকে বলে। 60 মার্ক তুলতে কিন্তু জীবন বাড়িয়া যায়, এক একটা আইটেম ক্লিয়ার করতে 10 থেকে 6 পাইতে কিন্তু জীবন শেষ হয়ে যায়। বুঝতে পারছো? দেখতে পাচ্ছ কত কষ্ট, পাস করে কত কষ্ট। সেখানে এই ম্যাট্রিক্স পদ্ধতিতে আরেকটা সিস্টেম আনবে, যে ডাক্তাররা যখন পাস করবে না এমবিবিএস ফাইনাল প্রফ, অথবা তুমি যে প্রফগুলি পাস করবে না, তোমার ওই পাশের ভিত্তিতে, রেজাল্টের ভিত্তিতে তোমাকে মাপা হবে। এ ক্যাটাগরির ডাক্তার, বি ক্যাটাগরির ডাক্তার, সি ক্যাটাগরির ডাক্তার, ডি ক্যাটাগরির ডাক্তার, ই ক্যাটাগরির ডাক্তার, এবার তোমাকে মাপা হবে। তোমাকে যখন তুমি যে 60 মার্ক তুললে, এখন তো 60 পাইলে সবাই মানে ডাক্তার, ধরো যে পাস করে 60% তুললে তো পাস করে, তো সবাই কিন্তু ডাক্তার পাস। এখানে কিন্তু গ্রেড নেট কিন্তু নাই। কিন্তু এই জিনিসটা ভবিষ্যতে হয়তো কি করে ফেলবে, গ্রেড জুড়ে দিবে। 60 দিয়ে পাস করছে, একে কি ডি 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 ক্যাটাগরির ডাক্তার, তখন কি হবে জানো? এখন তো পাস করলে ডাক্তার মানে অমুক এমবিবিএস, তখন কি হয়ে যাবে জানো? ডাক্তার অমুক এমবিবিএস ডি, এমবিবিএস এ, এমবিবিএস বি, এমবিবিএস সি, এমবিবিএস ডি, এমবিবিএস ই, এরকম জোরে জুড়িয়ে দিবে দেখবা। তখন পেশেন্ট পাবা, তখন রুগীরা তো সব জানবে এমবিবিএস এর এ ক্যাটাগরি ডাক্তার, এ ক্যাটাগরি আছে মানে এটা ভালো ডাক্তার, ভালো মার্ক পাস করছে, ওর কাছে যাইব। এটা ডি পাইছে, একদম প্রচার কাছে রুগী যাবে না। বিষয় হচ্ছে এরকম কিন্তু ঘটবে ঘটনা, আমি কিন্তু যেটা বলি কিন্তু হেসা ঘটে, এরকম কিন্তু ঘটবে, এরকম আমি আগেও শুনছি। তো এইভাবে প্রফের কি গ্রেড তৈরি করবে। আরে ভাই, প্রফে গ্রেড তৈরি করলে, তোরা এত কাহিনী করলে, তাহলে প্রফ কেন রাখলা? এটা হচ্ছে এক সিস্টেম। একটা প্রফে 60 তুলে যে কত কষ্ট, পাস মার্কে কত কষ্ট, আর সেখানে যদি আরো এক গ্রেড সিস্টেম চালু করে, এ বি সি ডি অথবা অন্যান্য, এটা জঘন্য হয়ে যাবে। এখানে পাস তুলতে যে জীবন মানে বাসা মরা নিয়ে দৌড়াদৌড়ি, সেখানে যে এই অবস্থা করে জীবন বাঁচবে। পুরো বাংলাদেশ থেকে যে অনার্স পায় হাতে গোনা কয়েকজন, কিছু সংখ্যক। আর একটা কি চালু করবে জানো? তুমি এমবিবিএস ডাক্তারি পাস করলা, পাস করার পরে ইন্টার্নি করার পরে কিন্তু তুমি বাস একদম স্বাধীন ডাক্তার হয়ে গেলা, চাকরি টাকরি বা তুমি যা ইচ্ছা তাই করতে পারো। সবাই এফসিবিএস এর জন্য পড়বা, অথবা সরকারি বিসির জন্য ট্রাই করবা, অথবা চেম্বার দিবা, অথবা রোগী দেখবা, অথবা তুমি তোমার মতো যা করবা। কিন্তু সামনে ম্যাট্রিক্স পদ্ধতিতে কি করবে জানো? এমবিবিএস এর পাস করার পরে তোমাকে লাইসেন্স এক্সাম দিতে হবে। তুমি পাস করলা, করলে, এখন তোমার ডাক্তারি করতে হলে তোমার লাইসেন্স এক্সাম দিতে হবে, বিএমডিসি লাইসেন্স পাইতে হলে। একদম ফালতু। এটা কাদের জন্য? যারা বাংলাদেশে আছে, বাংলাদেশে থেকে বাইরে দেশে এমবিবিএস পড়তে গেছে, ওরা যখন বাংলাদেশে আসবে, তখন ওরা ডাক্তারি লাইসেন্স পাওয়ার জন্য লাইসেন্স এক্সাম দেওয়া লাগে, এটার জন্য, ওদের জন্য এটা। অথবা বাংলাদেশে যারা ফরেনার আছে, ওরা কিন্তু ওরা দেশে যায় লাইসেন্স এক্সাম দেয়। কিন্তু বাঙালিরা এত প্রফ, এত কষ্ট করে, এত করে ধাপে 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 করবে, মেডিকেল হয়ে লাইসেন্স এক্সামটা কত রোগ যৌক্তিক। এটা সবচেয়ে জঘন্য, সবচেয়ে খারাপ হবে এই জিনিসটা। কিছু সাধু, কিছু মানে শিক্ষিত শয়তানগুলি আছে যারা ডাক্তার, এটা করলে ভালো হবে, হ্যাঁ ভালো হবে। এই চৌধুরী ভাইরা, তো তোদের সময় কি তোরা লাইসেন্স এক্সাম দিসলি? তোরা যে সাধু সাজস, কমেন্ট করস, তোর আমার প্রশ্ন হইলো, তোদেরও আবার এই লাইসেন্স এক্সাম দিতে হবে? একটা স্টুডেন্ট 5 বছরে 4টা প্রব দেওয়ার পরে জীবন থেকে 4টা বছর কমা যায়, অটোমেটিকলি 4 বছর কমা যায়। এত কষ্ট, এত প্রেশার, এত পরিশ্রম, আর সেখানে এই প্রব দেওয়ার পর আবার কেন লাইসেন্স এক্সাম? তাহলে প্রব সিস্টেমটাই বা কেন রাখলি রে বোকাচোদা? তোর প্রব সিস্টেমটা বাতিল করে দে। ওই তো বোয়াবাদি করতেছে, কিন্তু জিনিসটা কতটুকু কষ্ট হবে তুমি কল্পনা করতে পারবা না। এই লাইসেন্স এক্সাম দিলে তোমার তখন আর তোমার লেখাপড়া মন মানুষ হয়ে থাকবে? তখন তোমার জীবনে বয়স হয়ে যাবে 28 বছর। তখন তুমি এই লাইসেন্স এক্সামের পিছনে দৌড়াবা, নাকি বিসিএস এর পিছনে দৌড়াবা, নাকি এফসিবিএস এর পিছনে দৌড়াবা, নাকি পোস্ট গ্রাজুয়েশনের পিছনে দৌড়াবা? ম্যাট্রিক্স পদ্ধতি কিন্তু একদম ধ্বংস করে দিব। মেডিকেল সেক্টরটা এমডি বর্তমানে ধ্বংস করে দিচ্ছে। আচ্ছা, বর্তমানে মেডিকেল সেক্টর আছে কেটা? এই তোমাদের কি স্বাস্থ্য উপদেষ্টা কেটা?
নুরজান খালা, নুরজান বেগম কোথায় আছে? গতকাল দেখলাম যে সিঙ্গাপুর গেছে চিকিৎসার জন্য। এই বুড়ি, এই বিডি একদম স্বাস্থ্য খাত মানে ইয়াটাকে, সেক্টরকে একদম ধ্বংস করে দিছে বর্তমানে। একদম ব্যাংকার কিভাবে একটা স্বাস্থ্য অধিদপ্তরের উপদেষ্টা হয়, ক্যাডার হয়, ওর ন্যূনতম চিকিৎসা বিদ্যার জ্ঞান নাই, মূর্খ। ওকে কিভাবে না এখানে বসানো হয়েছে? ডক্টর ইউনূসের সহযোগী ব্যাংকার। এখানে একজন ডাক্তার থাকা দরকার ছিল। কত যোগ্য যোগ্য হাজার হাজার ডাক্তার আছে বাংলাদেশে। এগুলো নাকি এভাবে স্বাস্থ্য অধিদপ্তরকে মানে সেক্টরকে ধ্বংস করে দিতেছে বাংলাদেশের। বুঝতে, বাংলাদেশের ডাক্তার যে কি পরিমাণ অত্যাচারিত, লাঞ্ছিত, বঞ্চিত, শোষিত, নাই সম্মান, নাই সম্মানে, এটা তুমি এখন বুঝবা না ভাই। এটা তুমি যখন থার্ড ইয়ারে, ফোর্থ ইয়ারে আসবা, ফিফথ ইয়ারে আসবা, তখন তুমি বাস্তবতা বুঝবা। এখন বুঝবা না, বুঝতে পারছো? এখন তো তোমরা ছোট। কতটা যে কঠিন যেটা তুমি ভাবতেও পারবা না। আর সেখানে দিন দিন আরো কঠিন করে ফেলতেছে। বুঝতে পারছো? আমি বুঝি না কেন এই মেডিকেল সেক্টরের পিছনে লাগছে প্রত্যেক বছরে। এটা নিয়ে কেন এত হাঙ্গামা ইয়াটিয়া? অন্যান্য সেক্টর আছে না, ইঞ্জিনিয়ারিং সেক্টর আছে না, ভার্সিটি সেক্টর আছে না, অন্যান্য পেশারগুলি আছে না, ক্যারিয়ারগুলিতে এত এত হাঙ্গামা হয়েছে করেন। তো মেডিকেল ক্যারিয়ারদের পিছনে কেন এত এত কষ্ট করে আমরা এত কষ্ট মষ্ট ইয়ামিয়া করি, এত পরে এরপরও নাই কোনো সম্মানে কোনো কিছু, আরো অপমানিত হওয়া লাগে। তারপর আবার ডাক্তার হওয়ার পরে আরো বেশি অপমানিত। এই ম্যাট্রিক্স পদ্ধতি বাতিল করা হোক, আন্দোলন গড়ে তোলে এর আগে, বুঝতে পারছো? এগুলি করার আগে, নাহলে কিন্তু ভবিষ্যৎ অন্ধকার একদম। দেখো বর্তমানে ডাক্তাররা কেন ডাক্তারি পেশায় যোগ দিচ্ছে না? ডাক্তার থেকে দেখতেছি আমরা বর্তমানে বিশেষগুলিতে কি প্রশাসনিক ক্যাডারে চলে যাচ্ছে, বিভিন্ন ক্যাডারে চলে যাচ্ছে, ডাক্তারি সেক্টরে ক্যারিয়ারে কেন যাচ্ছে না? এগুলি অনেক কাহিনী আছে, বুঝতে পারছো? জানে যে ডাক্তারে করে ওইভাবে লাইফ টাইম জীবন চলবে না, চালাইতে পারবে না, অনেক কষ্টকর, নাই এখানে ইনকাম, নাই কোনো কিছু, আরো মনে কর মায়ের দৌড়, আর হয়েছে অপমানিত, আর হয়েছে চাকরির জন্য দৌড়াদৌড়ি করা লাগে। এটার জন্য বিভিন্ন সেক্টরে চলে যাচ্ছে। দেখো ওইগুলি তো অনেক হাজার গুণ ভালো। দেখো একজন মেডিকেল স্টুডেন্ট যদি এই মেডিকেল সেক্টর যে পরিমাণ সময় দেয়, এই সময়টা যদি অন্য কোনো একটা সাবজেক্টে, অন্য কোনো একটা বিষয় দিত, তাহলে হ্যাঁ ওই বিষয়ে সবচেয়ে সেরা কিছু করতে পারতো, এমনকি অসাধারণ কিছু করতে পারতো। এটা সত্য, বুঝতে পারছো? তুমি এই যে মেডিকেল এক একটা আইটেমের জন্য যে পরিমাণ পরিশ্রম করতেছো প্রত্যেকদিন বড়, তুমি অন্য একটা সেক্টর দেখলে, ইঞ্জিনিয়ার লাইন অথবা ভার্সিটি লাইন, অন্য সেক্টর ওই পরিশ্রমটা দিতে পারলে তুমি অসাধারণ কিছু করতে পারতো, এমনকি টপ করতে পারতো ওই বিষয়ে, এমনকি সেরা কিছু করতে পারতো। তখন টাকা, ইনকাম, সম্মানে সবাই আসতো। কিন্তু মেডিকেল লাইন তো ওই জিনিসটা নাই, বুঝতে পারছো? তো সুতরাং মূল কথার একটা কথা হলো, এই মেডিকেল এই ম্যাট্রিক্স পদ্ধতি বাতিল করা হোক, জয় বাংলা করা হোক। এটা দিলে একদম স্বাস্থ্যকে ধ্বংস হয়ে যাবে। তুমি 60% পায়া এখন যারা পাস করে সবাই ডাক্তার, আর যখন তোমাদের যখন মেট্রিক্স পদ্ধতি করা হবে 60% দিয়া যখন ইয়ে করবে, তখন তোমাকে টাইটেল দিয়ে দিল MBBS ডি, তুমি ডি ক্যাটাগরি ডাক্তার। আর MBBS এ 60% তুলে দেবে, একটা জীবন বাড়িয়া যায় পাস করা, আর সেখানে এসে এই অবস্থা করবে। হ্যাঁ, এতটুকু বুঝিয়ে দিলাম, হয়তো এই জিনিসগুলি বাস্তব হয়ে যাবে এক সময়। হওয়ার আগেই আন্দোলন গড়ে তুললে এভাবে যেসব মূর্খরা এভাবে লাগছে পিছনে, ওদেরকে ঠিক মতো শাস্তি করে জয় বাংলা করে দেবো। বুঝতে পারছো? এই ছিল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি বোয়াবাজি করছি মনে কিছু নিও না।